আগুন লেগে গেছে। বাচ্চার কান্নার আওয়াজ। ও আটকে গেছে ভেতরে, চিৎকার করছে। এখানে খুব আগুন লেগে গেছে, পালাও। কেউ আছো? বাঁচাও, আমি ভেতরে আছি, ভেতরে আটকে গেছি আমি, প্লিজ কেউ বাঁচাও। বাড়ি বের করবো আমি ওখান থেকে। এখানে আগুন জ্বলছে, প্লিজ কেউ বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমি আটকে গেছি। বাঁচাও বাঁচাও, প্লিজ কেউ বাঁচাও, ভেতরে আগুন জ্বলছে। মা, বাঁচাও, কেউ কি আছে? বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আমাদেরকে এখান থেকে বের করো, কেউ বাঁচাও, বাঁচাও কেউ, আমরা আটকে গেছি এখানে, বাঁচাও আমাকে প্লিজ, বাঁচাও, বাঁচাও আমাকে প্লিজ, বাঁচাও প্লিজ, প্লিজ বাঁচাও আমাকে। মা, শোনো, তুমি তুমি একদম চিন্তা করো না, চলো চলো আমার সাথে। আমার মা ওখানে। মা কোথায় আছে তোমার মা? ওই তো ওখানে আছে। মা, তুমি চলো আগে আমার সাথে। মা, 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 শোনো, আমার তুমি মাকে এখানে থাকো। please হ্যাঁ, আমি বাঁচাও। আসছি, আমার আমি মা নিয়ে আসছি ভেতরে তোমার আছে। মাকে। তুমি তুমি এখানে থাকো। উঠুন উঠুন, কিচ্ছু হবে না, মনে জোর রাখুন, উঠুন। আপনি ঠিক আছেন তো? শোনা শোনা, কেঁদো না, কেঁদো না বাবা। মা ঠিক আছো? এইটা গায়ে দিয়ে রাখুন আপনারা। কৃষ্ণা রুমে রয়েছে। গোপালা, গোপালা তুমি তুমি এখানেই দাঁড়াও, এই জায়গাটা সেফ আছে, আমি কৃষ্ণাকে নিয়ে আসছি, ঠিক আছে? জিৎ, দাঁড়াও দাঁড়াও, তুমি কৃষ্ণের জন্য ভাবছো না? ওই দেখো দেখো এখানে, ও কোনো কিছুর পরোয়া না করে তোমায় ছেড়ে বেরিয়ে গেছে, আর তুমি ওর কথা ভাবছো এখনো? হ্যাঁ, আমি শুধু এটুকুই চাই যে কৃষ্ণা সেফ থাকুক, ব্যাস। চলো বাইরে যাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কুফরির হোটেল থেকে লাইভ ফুটেজ। আগুন ক্রমশ এখানে বেড়েই চলেছে, অনেকেই ভেতরে আটকে আছেন। ইটস আ ভেরি এমার্জেন্সি সিচুয়েশন। এটা তো সেই হোটেলটাই যেখানে জিৎ আর কৃষ্ণা গেছে। হ্যাঁ, এটা তো সেই হোটেল। যেখানে কৃষ্ণা থাকবে সেখানে কাণ্ড ঘটবেই। হে মহাদেব, আমার কৃষ্ণাকে আমি অনেক কষ্টে ফিরে পেয়েছি, ওর যেন আর কিছু না হয় বাবা। এখন যে কি হবে কে জানে। যে করেই হোক জিৎ আর গোপালা যেন ফিরে আসে। কৃষ্ণা আসুক না আসুক আমাদের কি। আমি এক্ষুনি কমিশনার বাবুকে ফোন করছি। হ্যালো 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 কমিশনার বাবু, আমি রাঘবেন্দ্র বলছি। দেখুন, টিভিতে দেখাচ্ছে যে হোটেলে আগুন লেগেছে, সেখানে আমার ছেলে জিৎ আর আমার বৌমা কৃষ্ণা রয়েছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ওখানে সবকিছু ঠিক আছে তো? এক মিনিট, আমি ওই লিস্টে চেক করছি। হে মহাদেব, আমার জিৎ কৃষ্ণা ওরা বিপদে পড়েছে, তুমি কৃপা করো বাবা, ওরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে। দেখো ঠাকুর, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই লিস্টে
জিতের সঙ্গে তো কৃষ্ণার নাম নেই দেখছি। মানে কমিশনার বাবু, একবার আপনি কি দয়া করে আরেকবার চেক করবেন? ওরা দুজনে একসঙ্গেই গিয়েছিল, ওই হোটেলে ওরা একসঙ্গেই আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। জিতের সঙ্গে কোনো গোপালার নাম লেখা আছে, কৃষ্ণার নাম নেই। কিন্তু কমিশনার বাবু, আপাতত কারোরই কোনো খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু যখনই কোনো আপডেট আসবে আমি আপনাকে শেয়ার করব। তার মানে হলো জিতের সঙ্গে গোপালার নাম আছে, জিতের সঙ্গে কৃষ্ণা নয় গোপালা আছে। গোপালা, গোপালা, গোপালা! চোখ খোলো, চোখ খোলো জিৎ, জিৎ কিচ্ছু হবে না তোমার, কেউ আছে? জিৎ ওঠো, ওঠো! একজন মহিলা চিৎকারে আওয়াজ পেলাম, আমায় ভেতরে গিয়ে ওকে বাঁচাতে হবে। ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন, আপনি প্লিজ এখান থেকে পালান প্লিজ। ম্যাডাম, হোটেলে আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে ম্যাডাম, ভেতরে যাওয়া মানে তো নিশ্চিত মৃত্যু ম্যাম। প্লিজ, আমরা তো বাঁচতে চাই, আসুন ম্যাডাম। কিন্তু ওকে এখানে মরার জন্য ফেলেও তো রাখতে পারি না, তাই না? চলুন প্লিজ ম্যাম, বাইরে চলুন। ডাক্তারবাবু, আপনি ওর খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি ভেতরে যাচ্ছেন? আরে এই ধরো। বাঁচাও! কোথায় আছেন আপনি? এই আওয়াজটা কোন দিক থেকে আসছে? কিন্তু আপনি আছেন কোথায়? বাঁচাও! এই আওয়াজটা আসছে কোথা থেকে? এইখানে। গোপালা, গোপালা, হাতে মারো এদিকে। গোপালা, কি হয়েছে? কেউ আছে? সাহায্য করো আমাদের। চল।
একটু জল জল? হ্যাঁ, তুমি মনে জোর রাখো, মনে জোর রাখো গোপালা। আমি জল দিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ, এখানে থেকো কিন্তু। হ্যাঁ, জল কোথায় আছে? গোপালা, জল না, জল খাও। আস্তে 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 খাও, আস্তে আস্তে দাও। এবার ঠিক আছে তুমি? হ্যাঁ, এবার ঠিক লাগছে গোপালা? তোমার তোমার এখন কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, শিব ঠাকুরকে অনেক ধন্যবাদ যে তোমার কিচ্ছু হয়নি। কিন্তু তুমি এখানে এলে কি করে? আর যে তার আমি যেখানে থাকি তুমি সেখানে কি করে চলে আসো? আগে ওই কম্পিটিশনে, তারপরে এখানে কুফরিতে। কখন আসলে, কিভাবে আসলে, কেন এসেছো এখানে? যে তুমি তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই সময় আমার থেকেও বেশি সাহায্য প্রয়োজন গোপালার। হ্যাঁ, আমি অনেক চিৎকার করেছি, অনেক ডেকেছি, কিন্তু কেউ সাড়া দেয়নি, কেউ আসেনি এখানে। গোপালা ওখানে আটকে গিয়েছিল, আমি এসে বাঁচালাম ওকে আগুন থেকে। আর কেউ ছিল না বলে আমি একাই ওকে। কিন্তু তোমার অবাক লাগছে না একটু? বলো, যেখানে আমরা দুজন থাকি সেখানে গোপালা হঠাৎ করে কি করে চলে আসে? একটু অদ্ভুত লাগছে না তোমার? কি 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 অদ্ভুত মনে হচ্ছে তোমার এইসব কিছু? কি আজে বাজে কথা বলছো তুমি এখন এই সময়? ওর আমাদের সাহায্যের প্রয়োজন এখন। পরে কথা বলছি এসব নিয়ে, এখন এগুলো নিয়ে ভাবার সময় না। আমিও বোকার মতো কথা বলে চলেছি। গোপালা, তুমি বলো আমায়। আচ্ছা, আমার সঙ্গে চলো। আমরা একটা কাজ করি, বরং আমরা তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসি। হ্যাঁ, চলো আমার সাথে। আমার আমার বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই? আর তোমার স্বামী, উনি কোথায় আছেন? আমার সঙ্গে থাকে না। সঙ্গে থাকে না মানে? আচ্ছা, তোমার বাড়িতে নিশ্চয়ই কেউ আছেন যিনি তোমার খেয়াল রাখেন। কেউ নেই কৃষ্ণা, কেউ নেই। ও যখন বলছে ওর কেউ নেই, তখন কেউই নেই। আর ও তো ঠাকুমার আত্মীয়, আমরাও তো আছি। ওর আবার অন্য কার প্রয়োজন? আমরা আছি তো ওর সাহায্যের জন্য। ও আমাদের সাথেই যাবে। ওকে ওকে একটু দেখো, আমি বাইরে থেকে ট্যাক্সি নিয়ে আসছি, ঠিক আছে? এখানে তো আমি কোথাও ট্যাক্সি পাচ্ছি না। গোপালা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কি করব আমি কিছু বুঝতেই পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব গোপালাকে বাড়ি নিয়ে যেতে হবে। গোপালা, তুমি ঠিক আছো তো? এই গাড়িটা, কৃষ্ণ সরো, আমি ওকে গাড়িতে বসাচ্ছি। গোপালা, ঠিক আছো? এরকম চিন্তা তো শীতের শুধুমাত্র আমার জন্যই হতো। কৃষ্ণা, কৃষ্ণা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দরজা খোলো এসে তাড়াতাড়ি, গোপালার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খোলো। আরে দাদা, প্লিজ আমাদের একটু গ্রামে নামিয়ে দিন, ওর অবস্থা খুব খারাপ। বসুন বসুন। গোপালাকে দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে এত
এতটা চিন্তা কেন করছে? এবার দুজনে ভালো মতো বাড়ি ফিরে আসুক, তাহলে প্রাণটা ঠান্ডা হবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমিও শুধু এটাই চাইছি যে আমার জিৎ যেন আর কোনো অশান্তিতে না পড়ে, ও যেন ভালো থাকে। মা, তুমি আগে থেকেই নিশ্চয়ই জানতে যে জিৎ গোপালাকে সঙ্গে করে ঘুরতে যাচ্ছে। যদি সঙ্গে নিয়ে গিয়েও থাকে তাহলে কিসের সমস্যা? গোপালা জিতের স্ত্রী। তুমি এরকম কেন করছো? তুমি খুব ভালো করে জানো যে জিতের বউ হলো কৃষ্ণা, গোপালা নয়। আমার হাতে থাকলে আমি কৃষ্ণাকে এখানে টিকতেই দিতাম না। জিতের স্ত্রী মানা তো অনেক দূরের কথা। ঠিক আছে, যদি তোমার এটাই সিদ্ধান্ত হয়, তুমি আমার একটা কথা খুব ভালো করে শুনে রাখো। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই বাড়ি থেকে কৃষ্ণাকে কেউ বের করতে পারবে না, আর না জিতের জীবন থেকে বের করতে পারবে। রঘুবেন্দ্র, মা, আমি বাবা, আমরা এসে গেছি। জিৎ, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে আমি। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা মা, তোর তো খুব ব্যথা লেগেছে। তুই ঠিক আছিস হ্যাঁ তো মা? ঠাম্মা, আমি একদম ঠিক আছি। এসব কি করে হলো? ওই চলে এসছে ফিরে এ বাড়ির আসল বউ। হ্যাঁ গোপালা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আমি ঠিক আছি। ডক্টরকে কল করে দিয়েছি আমি ঠাকুমা, উনি আসছেন। জিৎ আমার আঘাতটা দেখা তো দূর, আমি কেমন আছি একবার জিজ্ঞেসও করলো না। এরকম আগে তো কখনো হয়নি। আয় শোনা, ভেতরে আয়। হ্যাঁ, আয় মা, আয়। জল। গোপী, ওষুধের বাক্সটা নিয়ে আয়। কৃষ্ণা, কত লেগেছে তোর? ঠাম্মা এত চিন্তা কেন করছো? আমি ঠিক আছি, আমি বললাম তো। এক্ষুনি ঠিক হয়ে যাবে মা। জিৎ, এসব হলো কি করে? আর গোপালা ওখানে কি করে পৌঁছলো? হ্যাঁ জিৎ, বল, ওখানে কি হয়েছিল? জানি না ঠাকুমা, আমি বুঝতেই পারিনি যে কিভাবে আগুন লেগে গেল, আর হঠাৎ করেই ওখানে গোপালাও চলে এলো। আমরা যেভাবেই হোক ওখান থেকে বেঁচে বেরোই, আর আসার জন্য কিছুই পাচ্ছিলাম না। হঠাৎ করে ওখানে
একটা ট্যাক্সি পেলাম আর আমরা চলে এলাম। এখনো পর্যন্ত আমি নিজেই বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল। কিন্তু গোপালা তো ঠিকই আছে, ওর ওর তো কোথাও লাগেনি দেখছি। আর আমার কৃষ্ণাকে দেখো কতটা কেটে গেছে। কৃষ্ণার অনেক আঘাত লেগেছে, কিন্তু সেগুলো বাইরে থেকে, আর গোপালা যে আঘাত পেয়েছে সেটা ভিতর থেকে। বাইরের আঘাত যতই গভীর হোক সেটা সপ্তাহ দুয়েকের মধ্যে ঠিক হয়ে যায়, আর যে আঘাতটা গোপালা পেয়েছে না সেটা ঠিক হতে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। জিৎ, তুই গোপালাকে ভিতরে নিয়ে যা, এখানে তোর কথা কেউ বুঝবে না। গোপালাকে দেখে তো এরকম মনে হচ্ছে না যে ওর জন্য এত চিন্তা করার দরকার। তেমন তো কিছু হয়নি, তাহলে জিৎ এত কেন চিন্তা করছে ওর জন্য? হচ্ছেটা কি এসব?